নতুন বছরকে ঘিরে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রেও বেড়েছে পর্যটকদের ভিড়। বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল মোটেলগুলো। পর্যটক সমাগম নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আর হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছেন, তাদের ব্যবসা এবার কেমন হচ্ছে? জি, সকাল থেকে একেবারে শুরু থেকে আমরা দেখছি মানুষজন ধীরে ধীরে আসছেন এবং বেলা যত বাড়ছে মানুষের ভিড়ও তেমন এই সমুদ্র সৈকত জুড়ে বাড়ছে এবং মানুষ পরিবার পরিজন নিয়ে তাদের প্রিয়জনদেরকে নিয়ে বছরের প্রথম দিনটি একেবারে সমুদ্র সৈকতে উদযাপন করার জন্য ছুটে আসছেন। কেউ কেউ ছুটিও নিয়েছেন, ফলে আজ অফিসিয়াল ছুটি না থাকলেও তারা আসলে ঘুরতে আসছেন এবং বলা চলে এখানে যেমন সমুদ্রে কিছুক্ষণ পরে জোয়ার শুরু হবে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ফলে মানুষজন উপভোগ করছেন এবং তারা বলছেন যে নতুন বছরের নতুন সকালটি তারা আসলে এইখানে উদযাপন করতে চেয়েছেন। এই জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আশেপাশে যে উপজেলাগুলো আছে সেখান থেকেও ছুটে এসেছেন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই চট্টগ্রাম বিমানবন্দর। সেই বিমানবন্দরে যারা আসলে প্রিয়জনদেরকে নিতে এসেছেন বা বিদায় জানাতে এসেছেন, তারাও এখানে ছুটে আসছেন পরিবার পরিজন এবং শিশু কিশোরদের নিয়ে, এবং তারা বলছেন যে আগামী বছরটি যাতে আসলে সবার জন্য ভালো হয়, মঙ্গল হয় এবং দেশ যে যাত্রা শুরু হয়েছে, দেশের যে নতুন একটি সংস্কার, নতুন একটি নবযাত্রা, সেটিকে তারা বলছেন সামনের দিনে যাতে সেটি অব্যাহত থাকে এবং সবাই যাতে আসলে সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারে সেটি তারা প্রত্যাশা করছেন। এবং এখানকার ব্যবসায়ীরাও আসলে খুশি। তারা বলছেন গেলা বছর নানা কারণে আসলে তারা ব্যবসা করতে পারেন না এবং পর্যটক সমাগমও কম ছিল। এখানকার যে হোটেল মোটেল রেস্তোরাঁগুলো ছিল এবং ভাসমান যারা দোকানদার রয়েছেন, তারাও বলছেন যে তারা এই নতুন বছরের প্রথম দিনেই যেহেতু এখানে এক ধরনের মানুষের ঢল নামে, বিকালবেলায় সেটি আসলে আরো বেশি বড় হবে এবং তারা বলছেন যে তারা সে আশা করছেন যে নতুন বছর হয়তো তাদের শুরু থেকে ব্যবসাটি আরো বেশি চাঙ্গা হবে। ফলে মানুষজন এখানে আসছেন, উপভোগ করছেন, স্পিড বোট সহ নানা ধরনের তারা ঘুরে বেড়াচ্ছেন। এই বলা চলে চট্টগ্রামের সমুদ্র সৈকতে, পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষজন উপভোগ করছেন নতুন বছরের প্রথম দিন। রাকিব, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, যেহেতু গত 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পর্যটনে বেশ সমস্যা দেখা দিয়েছিল, এই মুহূর্তে যেহেতু পর্যটনের ভরা মৌসুম, সাজেকে বা অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে পর্যটক সমাগম কেমন দেখছেন? দেখুন, আপনি খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন। 2024 সালে কিন্তু নানা ঘাত প্রতিঘাতের কারণে কিন্তু বিশেষ করে এখানকার যে পর্যটন শিল্প সেটা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় বেশ বেশ কয়েকবার কিন্তু সাজেক এবং খাগড়াছড়িতে পর্যটকদের যে সমাগম সেটা বন্ধ ছিল। তবে আমরা যেটা দেখছি, গত নভেম্বরের 5 তারিখ থেকে পর্যটন উন্মুক্ত হওয়ার পরে সাজেক এবং খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে প্রতিদিনই অন্তত 2 থেকে 2,500 পর্যটক কিন্তু সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমণ করেছে। সপ্তাহের মাঝামাঝি দিন হলেও কিন্তু নতুন বছর বরণ উপলক্ষে আমরা দেখেছি সাজেক এবং খাগড়াছড়িতে পর্যটক সমাগম যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এবং সাজেকে গতকালকে সাজেক ফেস্টিভ্যাল নামে একটি উৎসবের আয়োজন করেছিল সেখানকার যারা রিসোর্ট কটেজ মালিক রয়েছে, এবং সেখানেও পর্যটকরা বেশ সাড়া দিয়েছে। এবং আজকে আমরা যেটা দেখছি, আজকে কিন্তু একদম পৌষের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়াকে উপেক্ষা করে আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত, বিশেষ সকালবেলা আসলে পর্যটকের উপস্থিতি অনেকটাই কম, তবে বিকেল বেলা পর্যটক উপস্থিতি বাড়বে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। গতকালকে বিকেলেও আমরা দেখেছি খাগড়াছড়ির আলুটিলা, রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক, মায়াবনী লেক সহ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম হয় সেখানে অন্য দিনের তুলনায় বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য সেখানে পর্যটক সমাগম হচ্ছে। এবং আজকে নতুন দিন, প্রথম বছরের প্রথম দিন উদযাপন করার জন্য কিন্তু বিকেল দিকে আসলে খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় হবে। এবং ব্যবসায়ীদের যে প্রত্যাশাটা রয়েছে যে নতুন বছর তাদের পর্যটনের সুখবর বয়ে নিয়ে আসবে। গত বিদায়ী বছরে যে ধরনের সংঘাতের কারণে পর্যটনের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, নতুন বছরে সে ধরনের কিছু হবে, তারা পর্যটনে হয়তো সুফল বয়ে আনবে বলে মনে করছে। এই ছিল আসলে খাগড়াছড়ির নতুন বছর উদযাপনের সবশেষ। চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে পর্যটকের সমাগমের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।